2018 সালের এই দিনটাতে আমরা একত্রিত হয়েছিলাম মহান আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ তাআলা আমাদেরকে এক করে দিয়েছিলেন। আজ অফিস থেকে বাসায় ফেরার পর দেখলাম মা মেয়ে মিলে দুজনে এই আয়োজন করেছে আমার জন্য, আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে, যা আমার কল্পনার বাইরে ছিল। আমি জানতামও না এমনটা তারা করবে। বাসায় ঢোকার পর এটা দেখার পর সত্যিই তো আমি অবাক হয়ে গেলাম। এত সুন্দর আয়োজন করেছে আমার আমার ছোট্ট মামুনি মিলে, দুজনে মিলে খুব সুন্দর আয়োজন করেছে। দেখতে দেখতে আমাদের বিয়ে 8টি বছর কেটে গেল। এই 8টি বছর পার হয়ে গেল অনেক ঝগড়াঝাটি, ভালোবাসা, দুষ্ট মিষ্ট সব কিছুর মধ্য দিয়ে এই 8টি বছর পার করলাম। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত ভালো আছি। একটি পরিবারে অনেক কিছুই হয়ে থাকে, ভালোবাসা থাকে, ঝগড়া থাকে, আনন্দ থাকে, সব কিছুর মধ্যেই সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনাদের দোয়ায় ভালো আছি। এত ব্যস্ততার মাঝেও যে আমার জানটা আমার জন্য, আমাদের আজকের এই দিনটাকে উদযাপন করার জন্য এত কষ্ট করে, এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছে, আমি আসলে সেটা আশা করিনি। এই জন্য আশা করিনি, জানি সে এগুলো করতে পছন্দ করে, এগুলো করতে পারে, কিন্তু তার হাতে এই সময়টা নেই। আমি সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আর একটি বাচ্চা সামলানো কিন্তু সাধারণ কথা না। মেয়েটা মোটামুটি বড় হয়েছে, কিন্তু তাকে সারাদিন একা বাসায় নিয়ে সব কিছু করা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার। তারপরও সব কিছু ম্যানেজ করে, সব কিছু ঠিকঠাক রেখে এই আয়োজন করা, এগুলো আবার বাইরে থেকে নিয়ে এসে সব কিছু কষ্ট করে একা একা সাজানো গোছানো, এটা কিন্তু অনেক ঝামেলার একটা ব্যাপার। তারপরেও কিন্তু আমার জানটা একা একা সব কিছুই করেছে। যদিও সবসময় দুজনে মিলেমিশে এই দিনটাকে উদযাপন করি, আয়োজন করি, কিন্তু এবার আমি নিজে কিছুই করলাম না, সব কিছু ও নিজেই করলো। ব্যাপারটা একটু অন্যরকম আমার কাছে লেগেছে, অনেক বেশি ভালো লেগেছে। জীবনে যদি একজন পারফেক্ট জীবনসঙ্গী থাকে তাহলে আর জীবনে কিচ্ছু লাগে না। আমি ওকে যখন বিয়ে করি ওর বয়স খুব কম ছিল, হয়তো অনেক কিছু তখন জানতো না, কিন্তু আস্তে আস্তে এত বড় হয়ে গেছে, এত কিছু শিখে গেছে, এত কিছু এখন বুঝে, আমি নিজেও এখন তা বুঝি না। আমি অনেক ভুল করে থাকি, অনেক কিছুই করে থাকি, সব কিছুর মধ্যেও সে সব কিছু মানিয়ে নেয়। আমার অনেক ভুলগুলো সে ধরিয়ে দেয়। আমার উপরে অনেক রাগ অভিমান থাকে, যদিও আমি অনেক ভুলভাল কাজ করে থাকি, সব কিছু সে নিজেই মিটিয়ে নেয়। অনেক বেশি খুশি আমি, অনেক বেশি হ্যাপি তার মতো একজন জীবনসঙ্গী পেয়ে। দোয়া করি যাতে প্রত্যেকের জীবনে এরকম একজন জীবনসঙ্গী আল্লাহ তাআলা দিয়ে দেয়। একটি পুরুষ এবং একটি মহিলা তখনই সবচেয়ে বেশি সুখী হয় যখন তার জীবনসঙ্গিনী বা জীবনসঙ্গী পারফেক্ট হয়। যদি আপনার জীবনসঙ্গী পারফেক্ট না হয়, আপনার জীবনসঙ্গিনী পারফেক্ট না হয়, যদি আপনি এই জায়গাটাতে হেরে যান, তাহলে আপনার জীবনের সবচেয়ে বড় পরাজয় হবে সেখানে। মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা তোমাকে আমার জীবনে সবচেয়ে বড় উপহার হিসাবে পাঠিয়েছে। যদিও আমি তার জন্য এই ম্যারেজ অ্যানিভার্সারিতে তেমন কিছু উপহার দিতে পারিনি, কিন্তু সেটিকে আমার জন্য খুব ভালো একটা উপহার নিয়ে আসছে। সে দেখেছে যে আমার ঘড়ি নেই, আপাতত ঘড়িটা যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সে নষ্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই সে এই বিবাহবার্ষিকী উপলক্ষেই সে আমাকে ঘড়িটা উপহার দিল। অনেক বেশি খুশি হয়েছি, এটা আমার প্রয়োজন ছিল। সে নিজের প্রয়োজনটা না বুঝলেও আমার প্রয়োজনটা খুব ভালো বোঝে। আমার কখন কি লাগবে, কখন কি প্রয়োজন, এটা সে খুব ভালো করে খেয়াল রাখে এবং সময় মতো সেটা আমাকে আমার কাছে পৌঁছে দেয়। আসলে অনেক কাজের ফাঁকে অনেক কিছু করতে গিয়ে, সব কিছু সামলাতে গিয়ে নিজের প্রয়োজনটা আমি ভুলে গেলেও সে কিন্তু আমার প্রয়োজনটা ভুলে যায়নি। সে সব কিছু খেয়াল করে আমার প্রয়োজনটা সে নিজেই মিটিয়ে দেয়। সবার কাছে একটাই দোয়া চাই, যেন সারাটা জীবন এভাবে একসাথে মিলেমিশে থাকতে পারি। সেই যে 2018 সালে বিয়ে করেছিলাম, প্রায় 8টি বছর চলে গেল। এর মধ্যে আমাদের ছোট্ট মামুনি আসলো। সুখে দুঃখে বিপদে আপদে সবসময় একে অপরের পাশে থেকে 8টি বছর পার করলাম। যেন সারাটা জীবন একসাথে এভাবেই থাকতে পারি। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমাদের জন্য, যেন সবসময় ভালো থাকি এবং আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, মধুময় হয়। সবশেষে তোমাকে বলতে চাই, অনেক বেশি ভালোবাসি তোমায়। হয়তো তুমি জানো না, কাজের ফাঁকে তোমাকে বলা হয় না, বা ব্যস্ততার জন্য তোমাকে মনের ভাবটা প্রকাশ করে বলতে পারি না। তোমাকে অনেক বেশি ভালোবাসি। দুনিয়াতে আমার সবচেয়ে বেশি ভালোবাসার যদি কোনো মানুষ থাকে, সেটা হচ্ছে তুমি। অনেক ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি তোমায়।